হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমিও ভীষণ ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। আর আজকে একদম দেখো, ঘুম থেকে উঠে চা ঠা খেয়েই না আগে ফ্রেশ হয়ে নেব। তো আজকে ভেবেছি আগে ফ্রেশ হয়ে ভালো করে চুল টুল আঁচড়ে একদম টাইট করে বেঁধে নিয়ে তারপরে একবারে কাজে লাগবো। তো তার জন্য দেখো একদম সকালবেলাতেই চলে এসেছি আয়নার ধারে, আর এখন ভালো করে চুলটাকে আঁচড়ে নিচ্ছি। তার কারণ দেখতে পাচ্ছ, চুলটা না পুরো তেল তেলে হয়ে গেছে। কারণ অনেক দিন ধরেই ভাবছি শ্যাম্পু করব, কিন্তু মানে কাজ করতে করতে না বেলা এতটা হয়ে যাচ্ছে না, মানে আমার যখন স্নান করছি অনেকটা বেলা হয়ে যাচ্ছে। আর সেই বেলা করে যদি স্নান করি বা শ্যাম্পু করি না, প্রচণ্ড ঠান্ডা লেগে যাওয়ার একটা চান্স আছে। তার কারণ কি বলো তো, এখন যেহেতু ওয়েদার চেঞ্জের একটা সিজন চলছে, তো আর তার মধ্যে আমার গলাটাও একটু হালকা হালকা ব্যথা হয়েছে, তো ওষুধও খেতে হচ্ছে। তো তাই জন্য না, মানে এই কদিন এত বেলা হয়ে গেছিলো বলে শ্যাম্পুটা করে উঠতে পারিনি। কিন্তু আজকে একদম ঠিক করেইছি যে আজকে একদম শ্যাম্পু করেই নেবো, কারণ আজকে যতটাই বেলা হোক না কেন, কারণ মাথায় এরপরে বেশিক্ষণ রাখলে না পুরো হেয়ার ফলে তো এমনি প্রবলেম হয়, তো তারপরে যদি এরকমভাবে আরও শ্যাম্পু না করি তাহলে আরও হেয়ার ফল হবে। আর আজকে দেখো একদম মানে আমি না, মানে এই উইন্টার সিজনে অন্য কোনো লিপ বামের ইউজ করি না, তার থেকে বেশি প্রেফার করি না এই ভেজলিনই ইউজ করতে। তো তার জন্য দেখো, মানে আমি কিন্তু পুরো শীতকালে এই ভেজলিনটাই ইউজ করি। তো দেখো এদিকে একদম সকাল সকাল রেডি হয়ে এই যে এইখানে যে বেশ কিছু জিনিস পড়েছিল টিভির ধারটায়, তো সেটাকে একটুখানি গুছিয়ে ড্রেসিং টেবিলের ভেতরে রেখে দিলাম। আর ওটা জাস্ট একটুখানি গুছিয়ে নিয়ে তারপরে এই যে সকালের বাসি কাজে হাত দেবো। আর আজকে না মেয়ের ছুটি, তো মেয়েকে সকালবেলা ঘুম থেকে তুলে ওকে ব্রেকফাস্ট করিয়ে দিয়ে ও একটু গেছে হচ্ছে নিচে ওর বাবার সাথে সাইকেল চালাতে। তার কারণ হচ্ছে কি বলতো, ছুটির দিন তো, আর এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়ছে, আর এই টাইমটায় বেশ ভালো রোদ ওঠে। তো ছুটির দিন দেখে ও একটুখানি সাইকেলটা নিয়ে ওর বাবার সাথে বাইরে গেছে। অনেক দিন তো সাইকেল প্র্যাকটিস করানো হয় না, আর এই যে প্রত্যেক দিন স্কুল থাকে, স্কুলের কারণে তো আরোই এমনিতে হয় না। আর আজকে যেহেতু ছুটি আছে, একটু সময়ও আছে, আর হালকা হালকা ঠান্ডা ওয়েদারও পড়েছে, তো তার জন্যই সাইকেলটা নিয়ে বেরিয়েছে। তো ও যখন ওদিকে গেছে কাজ করতে, আমি ভাবলাম এই সুযোগে ঘরের বিছনাগুলোকে তুলে নিই। কারণ কি বলতো, ও এসে গেলে না, মানে এই ঘরের মধ্যেই ঘোরাঘুরি করে, তো তখন কাজ করতে না একটুখানি অসুবিধা হয়। যেহেতু ছুটি, স্কুল থাকলে কোনো অসুবিধা হয় না। তো ভাবলাম ও যখন নেই, তাহলে আমি এই সুযোগে আগে ঘরের কাজটাকে কমপ্লিট করে নিয়ে তারপরে রান্নাঘরে যাব। তো ওদিকে রান্নাঘরে তো শাশুমা রয়েছে, দিয়ে অতটা চাপ নেই, উনি ওদিকটাই করছে। তো আমি ভাবলাম আগে এই দিকের কাজটা কমপ্লিট করে নিই। তো দেখো সমস্ত বিছনা টিছনা একটা জায়গায় করে আগে চাদরটাকে ভালো করে ছেড়ে নেব। আর দেখো এরকম লাইট, মানে লাইট বলতে কি, হোয়াইট কালারের চাদর পেতেছি বলে ঘরটাকে যে কি ব্রাইট লাগছে দেখতে। তো তোমরা দেখবে এই যে মানে বিছানার চাদর বলো, তারপরে ঘরের কালার বলো, এগুলো যতটা লাইট করা যায় না ততটাই ভালো, ততটাই কিন্তু ঘরটা আরও বেশি উজ্জ্বল লাগে, ব্রাইট লাগে দেখতে। তো এটা হচ্ছে আমার মতামত, তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। জাস্ট মানে নিজের মত অনুযায়ী শেয়ার করলাম, এই কিছুই না। তো তারপর দেখো এই যে বিছনা টিছনা সমস্ত কিছুটাই এখানে একদম টিপটপ করে নেব। বাট আজকে কতক্ষণ রাখতে পারবো সেটাই হচ্ছে কারণ মেয়ে তো বাড়িতে আছে, সেটাই ও তো সমস্ত খেলাটাই হচ্ছে এই খাটের ওপরে। তো যাই হোক, দেখো এই যে, আর এদিকে না, মানে এখন আমি আর বালিশগুলোকে নিচে রাখছি না ওয়ার্ড্রপের ভেতরে, ওয়ার্ড্রপ বলছি সরি, এই ডেস্কের ভেতরে খাটের তলায়। কারণ এখন সমস্ত বালিশটাই ওপরেই এভাবে সুন্দর করে একটা জায়গা সেট করে ভালোভাবে অল্প জায়গার মধ্যেই গুছিয়ে নিচ্ছি। তো খাট পাট সমস্ত কিছু ক্লিন হয়ে যাওয়ার পরে এই যে বেশ কিছু জামা কাপড় জমেছে, আজকে খুব কম পরিমাণেই জামা কাপড় জমেছে, তো সেগুলোকেই মানে ভাঁজ করে নেবো। আর এখন যেহেতু হালকা হালকা ঠান্ডা পড়েছে না, তো এই দুটো চাদর বের করেছি, আপাতত এই দুটো চাদরই বের করেছি। কারণ যখন সকালবেলা মেয়েকে স্কুলে দিতে যাচ্ছি না, তখন দেখছি অনেকেই প্রায় সোয়েটার ফোয়েটার পরে যাচ্ছে, আর হালকা হালকা ঠান্ডা হাওয়াও দিচ্ছে। আর যেহেতু ওয়েদার মানে চেঞ্জের সময় না, আর চট করে যদি ঠান্ডা হাওয়াটা লেগে যায় না, মানে শরীর খারাপের একটা চান্স আছে। আর এখন তো শরীর খারাপ আরোই করা যাবে না, তার কারণ হচ্ছে মেয়ের এক্সাম স্টার্ট হয়ে গেছে। তো যতদিন না এক্সামটা মেটে ততদিন একটা চিন্তার, মানে শরীরটা যেন ততদিন ভালো থাকে আর পুরো এক্সামগুলো যেন কমপ্লিট করে উঠতে পারে। তো আজ পর্যন্ত ওর কখনোই কোনো এক্সাম মিস যায়নি, ক্লাসও মিস যায়নি, তবুও একটা মা হিসেবে তো সমস্ত মায়েদেরই সন্তানের জন্য চিন্তা হয়, তাই না বলো? তো তাই বললাম। তো তারপর দেখো এই যে মানে হাজব্যান্ডের একটা গেঞ্জি, তারপরে হচ্ছে মেয়ের স্কুলের সক্স, তারপরে আমার চাদর, এই সমস্ত মানে ছোটোখাটো জিনিসগুলো। কারণ কি বলো তো, ওয়েদার যেহেতু এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর ছোটো দিনের বেলা তো মানে একটু মানে বেলা হয়ে গেলেই রোদটা চলে যাচ্ছে, আর জামা কাপড়গুলো শোকাচ্ছে না। আর আমাদের যেহেতু শেড রয়েছে, তো এই জন্য জামা কাপড় শোকাতে একটু প্রবলেম হয় শীতকালের সময়। তো দেখো এই যে জামাটা,
জামাটা না ওইখানে মানে শুকিয়ে যাওয়ার পরে ওখানে মানে সোফার মধ্যেই ছিল, তো জামা কাপড়ের চাপে না জামাটা কুঁচকে গেছে। এই জামাটা যে আমি আয়রন করবো সেই সাহসটুকু আমার নেই, যদি কিছু প্রবলেম হয় তো তার জন্য ওই হাত দিয়েই মানে কি বলবো, যেইটুখানি টেনে টেনে করা আমার পক্ষে সম্ভব হয়েছে সেটুখানি করে সুন্দর করে ভাঁজ করে না, ওই যেই ড্রয়ারগুলো অর্ডার করেছিলাম ওটার ভিতরে একদম পাটে ভাঁজ করে ঠিক করে রেখে দিয়েছিলাম বলে মানে কোনো অসুবিধা হয়নি, ঠিকঠাকই ছিল। তো দেখো এই যে এই কটা জামা কাপড়, আর ওর যেহেতু দুটো সেট করে বানানো তো একটা সেট পরে যায় আর যেটা পরে আসে সেটা আবার ধুয়ে দিই, সেটা শুকিয়ে গেলে পরের দিন পরে যায়। দুটো সেট করে বানানো বলে এরকম কোনো অসুবিধা হয় না, মানে শুধু জামা নয়, জামা, সক্স, তারপরে নিচের যে স্কার্ট মানে স্কুল ড্রেসের যে স্কার্ট সেটাও দুটো সেট করেই পুরো মানে স্কুল থেকেই একেবারে যখন বানানো হয়েছিল একবারে অর্ডার দিয়েই বানানো হয়েছিল। তো এইদিকে দেখো তারপরে এই যে বললাম না মানে এটা যেহেতু লিওন কাপড়ের কুর্তি, জামা কাপড় বেশিক্ষণ মানে সোফার ভিতরে ওরকম করে জড়ো করে রাখলেই দেখছি বিশেষ করে এই ধরনের কাপড়গুলো এরকম কুঁচকে যাচ্ছে। তো যাই হোক কী করব বলো, মানে অনেক সময় না কাজ করে উঠেও সময় পাই না, আর তার মধ্যে মেয়ের এক্সাম স্টার্ট হয়ে গেছে তো আরও একটু প্রবলেম হচ্ছে। তো দেখো ওখানে মোটামুটি কয়েকটা জামা কাপড় ছিল সেগুলোকে ভাঁজ করে নিয়েছি, নিয়ে তারপরে এই যে আলনাটাও একটুখানি অগোছালো হয়ে পড়েছিল তো সেটাকেও একটুখানি টিপটপ করে নিই, মানে ঘরটাকে একটু টিপটপ রাখলে না মানে নিজেকেও একটু দেখতে ভালো লাগে। নিজেকে দেখতে ভালো লাগে কি কারণ বলো তো, মানে সারাদিন যখন কাজ করে এসে ঘরটায় একটু বসি তখন মানে চারদিকটা যদি গোছানো এরকম টিপটপ থাকে না, সত্যি কথা বলতে মনটাও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। আর ঘর দুয়ার এরকম টিপটপ করে রাখলে না মানে কি বলো তো একটা পজিটিভ এনার্জিও পাওয়া যায়। কিন্তু দেখবে তুমি সারাদিন পরে কাজ করে এসে যদি ঘর কীরকম অগোছালো দেখো না, মানে কীরকম যে লাগবে, মানে মুডটা। তো তারপর দেখো যেহেতু শাশুমা রয়েছে তো আমার অতটা চাপ নেই, মানে চাপ নেই বলতে কি অতটা চিন্তা নেই যে আমি এদিকে ঘর গোছানোর কাজ একটানা করছি তো ওদিকে রান্নাটাও অনেকটা দেরি হয়ে যাবে, তো সেদিকটা চাপ নেই বলেই একদম পুরো ঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে যাব রান্নাঘরে। আর এদিকে এই যে বেশ কিছু জামা কাপড় এগুলোকেও কেচে দেবো, কারণ আর তারপরে দেখো তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করছি। আমি বললাম না মেয়ে গেছে বাবার সাথে সাইকেল চালাতে, তারপরে এসে কি করছে দেখো। কি হয়েছে বল, কি আছে আমার জন্য? আচ্ছা আসছি, বল কি আছে? আবার ফুল সাজানোর জন্য, দেখি কি ফুল দেখা। গিফট আমার জন্য। তো তারপরে দেখো ও আমাকে ফুল দিয়ে তারপরে আবারও চলে গেছে নিচে, মানে আজকে ও যেন নিচ থেকে ওপরে আসতেই চাইছে না, যেহেতু ছুটি তো আর অনেক দিন বাদে সাইকেল চালাচ্ছে তো ওর জন্য না ওর ভীষণই মজা হচ্ছে। তো আমি ভাবলাম যে যতক্ষণ পারে ও ওর বাবার সাথে টাইমটা কাটিয়ে নিক, সেই সুযোগে আমি আমার কাজগুলোকেই যতটা সম্ভব এগিয়ে নিই। তার কারণ কি বলতো, স্কুল থাকলে না যেহেতু ভোরবেলায় উঠি সমস্তটা টাইমের মধ্যে হয়ে যায়, বাট ছুটির দিন থাকলে এত দেরি হয়, একটু বেলা করে উঠি আর তারপরে ও বাড়িতে থাকে তো মানে ওকে সামলিয়ে সংসারের কাজ সামলিয়ে ঘর গুছিয়ে পুজো আচরা দিয়ে উঠতে না আমার যে কী পরিমাণে লেট হয় মানে কি বলবো তোমাদেরকে। আর তার উপরেই ভিডিও শ্যুট করে কাজ করলে তো আরও লেট হয়। তো এই জন্য না আমি বেশিরভাগটা না ছুটির দিনটাতে ভিডিও করি না, কিন্তু বাট তাও মানে কি বলো তো মাঝে মধ্যে ইচ্ছে করে যে সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করি, যে ছুটির দিনগুলো আমি কিভাবে কাটাই, কিভাবে সমস্ত দিকটা ব্যালেন্স করে উঠি। তো তাই করতে করতে না অনেক সময় অনেকটা লেট হয়ে যায় এই আর কি। তো তারপরে দেখো এইদিকে সোফায় সমস্ত জামা কাপড়গুলোকে ভাঁজ করে নিয়েছি, নিয়ে তারপরে এই যে ড্রেসিং টেবিল তারপরে ওয়ার্ড্রপের উপরে একটুখানি হালকা হালকা ডাস্টিং করে নিলাম, নিয়ে টিভিটাকেও একটু ভালো করে মুছে দিলাম। আর এই কাজগুলো আজকে শুকনো একটা ডাস্ট কাপড় দিয়েই মুছেছি, কোনো কলিং আর কিছু ব্যবহার করিনি, কারণ সবসময় কলিং দিয়ে মুছি না, যখন দেখি অতিরিক্ত কিছু দাগ হয়ে গেছে আয়নাটাতে তখনই একটু কলিং ব্যবহার করি, নাহলে এমনি নর্মাল হাতেই ডাস্টিং করে নিই। তো তারপরে দেখো এই যে সমস্ত ওই দিকটাতে তো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, দিয়ে তারপরে এই দিকে দেখো এই যে এই গাছগুলোকে একটুখানি জল দিয়ে নেব। তবে কি বলো তো এই গাছগুলো যে মনে হয় না আমি বেশি দিন আর এই জানলায় রাখতে পারবো, তার কারণ কি বলো তো আমাদের যেহেতু এই সাইডের গাছগুলো রাখতে পারবো, বাট এই যে আমার একদম বেডরুমের সামনে মানে এই কী বলবো এই বেডটার সামনে যে গাছ দুটো এই গাছ দুটোকে মনে হয় না বেশি দিন রাখতে পারবো, তার কারণ ওদিকটাতে সিমেন্ট বালির কাজ হচ্ছে তো আর প্রচুর সিমেন্ট বালি না ছিটকে এই গাছগুলোর উপরে পড়ছে, তো তার জন্য না গাছগুলো নোংরা হয়ে যাচ্ছে অতিরিক্ত। তো ভাবছি যতদিন এই কাজটা মেটে ততদিন এই গাছগুলোকে একটু ছাদে রেখে আসবো। আর এদিকে দেখো আমাদের ব্যালকনিতেও বেশ কিছু গাছ রয়েছে, তো সেই গাছগুলোকেও একটু সুন্দর করে জল দিয়ে দিলাম। তবে কী বলতো এই গাছগুলোতে না বেশি একটা জল দেওয়ার প্রয়োজন পড়ে না, অনেক দিন বাদে বাদেও যদি তুমি জল ইউজ করো না এই গাছগুলোর ক্ষেত্রে সেটা কিছু হয় না।
আর এদিকে দেখো সমস্ত ঘর ঠর আমার একদম গোছগাছ করা, টিপটপ ক্লিন। এরপরে দেখো এই যে তোমাদের আলনাটাও দেখিয়ে দিচ্ছি, কত সুন্দর একদম টিপটপ করে রেখেছি। তো এরকম টিপটপ ঘর দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো দেখো ঘরের কাজ মোটামুটি মিটে গেছে। তো তারপরে দেখো এদিকে আমি যখন ঘরের কাজ করছিলাম তখন শাশুমা কিন্তু এদিকে সকালের ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছে। আর আজকে যেহেতু এই যে কড়াই তরকারি দেখতে পাচ্ছ, এই কড়াই তরকারির মধ্যে মানে 5 রকমের সবজি দিয়ে তরকারি করা আছে। তো আগে না কিছুটা তুলে রেখেছিলাম আলাদা বাটিতে, এটা শ্বশুরমশাইয়ের রাত্রে খাবে রুটি দিয়ে, তো তার জন্য। আর বাকিটুকু রেখেছিলাম আমাদের সকালে এই যে ব্রেকফাস্ট করব তার জন্য। তো দেখো এই যে সমস্ত তরকারি, বললাম না যে শাশুমা থাকলে যদি রান্নার দিকটা একটু করে তো আমার না ওদিকটা অতটা চাপ থাকে না, আমি একটু নিশ্চিন্তে মনে কাজ করতে পারি। বাট যেদিন আমি মানে ঘর গুছিয়ে রান্না করতে আসি সেদিন না অনেকটা চাপ হয়ে যায়। তো যাই হোক, সব দিন যে মানুষের সমান যাবে এমন তো নয়। যাই হোক, তো তারপরে দেখো এই যে সমস্ত ব্রেকফাস্টের জিনিস তরকারি ফরকারি রেডি করে রেখে এরপরে চলে যাব হচ্ছে সোজা। মানে আমি না এর আগের দিন কি করেছিলাম বলো তো, যেদিন আমি ভিডিও শ্যুট করিনি সেদিন না আমার মানে বেডরুমের যে সিংহাসনটা রয়েছে সেই সিংহাসনটার মধ্যে না মানে একটু একটু ধুলো জমেছিল। তো সেখানটাকে একদম ভালো করে ডিপ ক্লিন করে নিয়েছি, মানে একদম সমস্ত ঠাকুর নামিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নিয়েছি। আর তারপরে বেশ কিছু কাপড় ছিল, তারপরে আমারও না হাতে বানানো আসন ছিল, তো সেগুলোকেও না ভেবেছি যে যখন সমস্তটা পরিষ্কার করেছি তো এগুলোকেও ভালো করে ধুয়ে নেব, একেবারে একদম পুরোটাই পরিষ্কার করে নেব। তো তার জন্য দেখো যেহেতু মানে শীতকালের বেলাতেও রোদ কখন চলে যায় বলা যায় না, তো একদম পরিষ্কার করে ধুয়ে একদম সাথে সাথেই না মানে মেলে দেবো। আর এই যে যে ছোট ছোট আসনগুলো দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু সমস্তটাই আমার হাতে বানানো। মানে যখন আমি প্রেগনেন্সির সময় না মানে ঘরে বসে থাকতাম তো তখন না কিছুতেই সময় কাটতো না, তো তখন এরকম হাতে মানে উলের কাঁটা দিয়ে হাতে বানানো বেশ কিছু জিনিস মায়ের কাছ থেকে শিখেছিলাম। তো তখন না বসে বসে এই ধরনের জিনিসগুলো বানিয়েছিলাম মানে টাইম কাটানোর জন্য। তো কি করব, সময় কাটছিল না। এছাড়াও আমি অনেক হাতের কাজও শিখেছিলাম সেই টাইমটার মধ্যে, বাট এখন সমস্তটাই এখন সময়ের অভাবের জন্য করে উঠতে পারি না বলে সমস্তটাই গেছি ভুলে। তো দেখো এই যে, আর মানে এখানে ঠাকুরের ওই ছোটোখাটো মানে ঠাকুরকে মোছাতে যেই ছোটো ছোটো মানে কাপড়গুলো ব্যবহার হয়, তো সেগুলোকেই একদম মানে ছাদে একদম বালতি করে নিয়ে চলে এসেছি, কারণ এখানে মেলে একদম মানে এখানে ধুয়েই একদম চটজলদি মেলে দেবো। আর কি বলো তো, যেহেতু মানে কি বলো তো, যেহেতু ছাদে একদম ধুয়ে মেলার ব্যবস্থাটা তো আছে, তো তার জন্য একবারে টানাটানিও করতে হবে না। ঠাকুরের জিনিস বলে কথা, এদিক ওদিক তো কোথাও রেখে কাচতেও পারবো না, বাথরুমেও নিতে পারবো না, তো তার জন্যই একদম ছাদে নিয়েই চলে এসেছি। আর নিচের ঘরে ঠাকুর ঘরের সামনে বেসিন আছে, বাট ওই বেসিনে এগুলোকে ধুলে না আমাদের ওখান থেকে জল পাস হওয়ার একটা প্রবলেম হয় বলে আমি আর একদম ওখানে ধুইনি, একদম সোজা ছাদে নিয়ে চলে এসেছি, দিয়ে একদম এখানে সমস্তটা মেলে দিচ্ছি। আর আগের দিন না আমার ওই খাটের পাশে যে দুটো টেডি বিয়ার থাকে সেই টেডি বিয়ার দুটোকেও আমি আগের দিন ধুয়ে রেখে মানে মেলে দিয়েছিলাম, বাট শোকায়নি, তো তাই জন্য এখনও সেই ছাদে ওইভাবেই রয়েছে। তো তারপরে দেখো ছাদের সমস্ত কাজ কমপ্লিট করে একদম সোজা চলে এসেছি রান্নাঘরে, কারণ ওদিকে সমস্ত কাজ কমপ্লিট করে না রান্নাঘরে আস্তে আস্তে আজকে অনেকটা লেট হয়ে গেছে। আর আজকের ভিডিওতে যে সমস্ত কাজকর্ম শেষ করতে এত লেট হয়ে গেছে মানে তোমরা দেখলে বুঝতে পারবে, মানে ভিডিওটা পুরোটা দেখলে বুঝতে পারবে। মানে আমি আজকে যেহেতু আমাদের চিকেন আনা হয়েছিল, তো চিকেন না আমার মেয়ে খেতে ভীষণ ভালোবাসে, বাট ওকেই আজকে সেটা আমি সময়ের মতন রান্না করে দিয়ে উঠতে পারিনি, মানে এত লেট হয়ে গেছিলো। আর তার মধ্যে স্নান করতেও আজকে যেহেতু শ্যাম্পু করেছি, শ্যাম্পু করে স্নান করেও আসতেও অনেকটা লেট হয়ে গেছে, তো তার জন্য না মানে আজকে পুজোটাও দিয়ে উঠতে পারিনি। মানে বুঝতে পারছো যে এখানে আমি প্রত্যেক দিন পুজো দিই, সেখানে আজকে এত লেট হয়ে গেছে মানে আমি পুজোটাও আজকে দিয়ে উঠতে পারিনি। তো কত যে লেট হয়েছে মানে কি বলবো। আর তার মধ্যে প্রথমে না বুঝতে পারিনি যে একটু বেলা করে উঠেছি, তো বেলা করে ওঠার কারণে যে এত মানে পেছন দিকে এত দেরি হয়ে যাবে। তো যাই হোক, মানে সমস্ত কাজ মিটিয়ে না চটজলদি রান্নাঘরে এসে চটপট করে দুদিকে দুটো গ্যাস বসিয়ে রান্না শুরু করে দিয়েছি। একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে করব হচ্ছে পেঁয়াজের ডাল। তো চটজলদি এক সোমবারে পেঁয়াজের ডাল করব বলে একদম পেঁয়াজটাকে প্রেশার কুকারের মধ্যেই ভেজে একদম ডাল দিয়ে দুটো সিটি মেরে নামিয়ে দেবো, মানে যতটা তাড়াতাড়ি কাজ করা সম্ভব। মানে এত তাড়াতাড়ি কাজ করেছি কিন্তু তাও সময়ের মধ্যে সব কিছুটা শেষ করে উঠতে পারিনি। তার কারণ কি বলো তো, মানে যেহেতু মেয়ের স্কুল ছুটির দিনে একেতেই দেরি হয়, আর তার মধ্যে একটু বেলা হয়েছে উঠতে, মানে
পেছন দিকে অনেকটা দেরি হয়ে গেছে। তো এরপরের দিন দিয়ে না ভেবেছি একটু মানে হয়তো ভোর 5টাতে উঠবো না, একটু লেট করে বলতে ওই 7টা এরকম টাইমের মধ্যে উঠে পড়বো, তাহলে হয়তো কাজটা সম্পূর্ণটা কমপ্লিট করে উঠতে পারবো সময়ের মধ্যে। নাহলে না আমি কোনো কিছু কমপ্লিট করে উঠতে পারছি না। আর তারপরে কী বলতো, সমস্ত কাজ করার পরে আমার একটাই টার্গেট থাকে যে মেয়েটাকে নিয়ে একটুখানি পড়তে বসাবো। তার কারণ হচ্ছে ওদের তো কোনোবার এরকম ইউনিট টেস্টে না মানে ফাইনাল পরীক্ষার মতন রুটিন দেয় না, এবারে ফাইনাল পরীক্ষার মতন রুটিন দিয়েছে। মানে সেই রুটিন দেখে মনে হচ্ছে যেন ওদের আবারও আর একটা ফাইনাল পরীক্ষা দিতে হবে সেই রকম পরিমাণে। আর ওদের স্কুলে না পড়াশোনার প্রচণ্ড একটুখানি চাপ আছে, তো তার জন্য ভেবেছি যে কত তাড়াতাড়ি কাজটা আজকে কমপ্লিট করে ওকে নিয়ে একটুখানি পড়তে বসাবো। কারণ স্কুল থাকলে তো সকালটা পড়া হয় না, তো আজকে যেহেতু ছুটি আর সামনে পরীক্ষা, তো ভেবেছি যে ওকে মানে সমস্ত কাজ একদম কমপ্লিট করে চটজলদি ওকে নিয়ে একটুখানি পড়তে বসাবো। মানে ওকে পড়তে বসিয়ে আমি সোজা স্নান করতে যাব, তো সেই টার্গেটটা নিয়েছি। তো জানি না মানে করে উঠতে পেরেছি সবটাই, কিন্তু লাস্ট পর্যায়ে গিয়ে অনেকটা দেরি হয়ে গেছে। তো তারপরে দেখো ওদিকে ভাত আর ডালটা বসিয়ে দিয়ে না আজকে এক বেসিন বাসনও জমে গেছে। মানে আজকে কাজ তো টাইমে শেষ করতে পারিনি, অপুরন্ত কাজ পড়ে রয়েছে। আর ওদিকে ভাত ডালটা বসিয়ে রেখেই আমি না আর কোনো দিকে না তাকিয়ে আগে মানে যেটা সহজ উপায় তাড়াতাড়ি হয় সেগুলোকেই করে নেওয়ার চেষ্টা করেছি। আর এদিকে সমস্ত বাসন দেখতে পাচ্ছ, এক ঝুড়ি বাসন আমার ধুয়ে মেজে ধুয়ে একদম কমপ্লিট। তো তারপরে দেখো মেয়ে সাইকেল চালিয়ে এসেছে, তো ওকে একটুখানি টিফিনটা বানিয়ে দেবো। আজকে আমার কোনো উপায় ছিল না বলে চটজলদি একটা ডিম, দুটো পাউরুটি ছিল সেটা দিয়েই একদম ডিম টোস্ট বানিয়ে দিয়েছি। আর অন্যান্য দিন থাকলে কী হয় বলো তো, আমি তো যেহেতু ভাত খাই, তো ওর সাথে ওকে একটা ডিম ভাজা করে দিই, সেই দিয়েই ও ভাত খেয়ে নেয়। তো আজকে ছুটির দিন, তো মন চেয়েছে ওর এটা একটু খেতে, তো তার জন্য করে দিই। টিফিনে তো এটা আমি প্রায়ই করে দিই, তো তারপরেও দেখলাম চটজলদি এটা হয়েও যাবে আর ও এটা খেলে পেটটাও অনেকক্ষণ ভর্তি থাকবে বলে এখন এটাই করে দিয়েছি। আর দুটো পাউরুটি দিয়ে করে এইভাবে মানে স্যান্ডউইচের আকারে কেটে ওকে, ও যেহেতু বারান্দায় বসে খেলছে ওখানে দিয়ে এসেছি। তো তারপরে দেখো এখানে একটা ভাজাও বসিয়ে দিয়েছি, যেটা দিয়ে আমি সকালে ব্রেকফাস্ট করব। এদিকে ভাজা বসিয়ে দিয়ে ওদিকে হাঁড়ির জলটাও গরম হয়ে গেছে, তো জলটাকে কিছুটা তুলে রেখে দিয়ে তারপরে এখানে যেহেতু চালটা একটু লেট হয়েছে ভেজাতে, তো তার জন্য ভাতটা এতে একটু সময় লেগেছে। তো কিছু করার নেই, মানে সব দিকেই যেন আজকে দেরি হয়ে গেছে। তো তারপরে দেখো এই যে হাঁড়িতে চালটা দিয়ে দিয়েছি, দিয়ে এরপরে যে মানে কি বলবো, এই দুটো হতে থাকবে আস্তে আস্তে। আর তারপরে আর কিছু না উপায় রেখে মেয়ে যেহেতু একটুখানি আজকে ঘরে নেই, বারান্দায় একা মনে খেলছে, আর ও আমার দিকে মানে বেশি একটা ডাকাডাকি বা ডিস্টার্ব করছে না বলে আমি রান্নাঘরের কাজটা কিন্তু এক মন দিয়ে করতে পেরেছি। আর এদিকে দেখো 2 পিস বেগুন ভাজা করে নিয়েছি, নিয়ে তারপরে ওদিকে আর যে মানে যাবতীয় যা কাজ রয়েছে সেটাই করে নেব। তো তারপরে রয়েছে হচ্ছে ওই বেগুন ভাজা, করবো হচ্ছে ওই আলু বরবটি সমস্ত রকম ক্যাপসিকাম সবজি দিয়ে একটা ভাজা। তো এদিকে দেখো মানে চটজলদি রান্না করছি, আর এদিকে ডালটাও হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে 1 সোমবারের ডাল। আর এই ডালটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছে, আর 1 সোমবারে এরকম ডাল করতে কিন্তু খুব ভালো হয়, আর টেস্টটাও কিন্তু ভীষণ ভালো হয়। তো তারপরে দেখো ডালটা করে দিয়ে এদিকে যেহেতু আজকে আমাদের চিকেন এনেছে, তো তার জন্য মানে যতটা তাড়াতাড়ি মানে কাজ আগানো যায় ততটাই ভালো। তো তার জন্য না আলুগুলোকে প্রেশার কুকারের মধ্যে দিয়ে 2টো সিটি মেরে নেব, কারণ তাহলে কি বলতো ভাজতে অতটা তেলও লাগবে না আর একটু তাড়াতাড়িও হবে মানে। আর এদিকে আমাদের দেখো মাংসও এনেছে আবার মাছও এনেছে। তো মানে বলি না যে আমরা দুজনে এরকম দুদিকে ব্যালেন্স করে কাজ করি, একদিকে আমি ওদিকে রান্নাটা করছি আর এদিকে শাশুমাও মানে মাছ সমস্ত কিছু ধুয়ে ওদিকে রেডি করে রাখছে। আর এদিকে দেখো এই যে ভাজা, পেঁপে সেদ্ধ, বেগুন ভাজা, এ কটা মোটমাট আমি করে উঠতে পেরেছি। আর এদিকে আরেকজন বসে বসে ডিম টোস্ট খাচ্ছে, দেখেছো বারান্দায় বসে ওকে দিয়েছি, তো ও এখানে বসেই খেলছিল, এখানে বসেই ও আজকে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিয়েছে। এর মতন খাচ্ছিস? হ্যাঁ, ভালো হয়েছে, পুরো ফিনিশ হয়ে গেছে তো থালা। তো তারপরে দেখো এখানে সমস্ত সকালের খাবার দাবার মোটামুটি কমপ্লিট। তো তারপরে টেবিলটাকে খুব ভালো করে এখানে মুছে নিলাম, নিয়ে না এরপরেই দেখো এরপরে আমার মেয়ে বারান্দা থেকে, আমারও কাজ হয়ে গেছে আর ও বারান্দা থেকে ছুটে চলে এসেছে আমার ঘরে। এখন কি যেন একটা জিনিস আমাকে দেখাবে, বাট আমার এখানে মনে পড়ছে না কি একটা জিনিস দেখাবে বলে আমাকে যেন ডাকছিল। তো যাই হোক, এবার ওকেও তো একটুখানি সময় দিতে হবে। এবার আমি বললাম যে দাঁড়াও আমি হাতের কাজটা কমপ্লিট করে তারপরে আসছি। ও আবার আমার পেছন পেছন গেছে, আমি কতক্ষণে আসবো। তো তারপরে ওর সঙ্গে কিছুক্ষণ সময় কাটানোর পরে তারপরে ওকে সোজা নিয়ে গেছিলাম হচ্ছে স্নান করতে, কারণ স্নান টান করিয়ে ওকে একটুখানি পড়তে বসাবো, কারণ পরীক্ষার সামনে, তো তার জন্য একটুখানি তাড়াতাড়ি করছি। আর আগের দিন যেহেতু শ্যাম্পু করেছিলাম তো ওকে করিয়েছিলাম, আর আজকে করব হচ্ছে শ্যাম্পু আমি। তো ওর মাথায় শ্যাম্পু করা, তো এবার খুব ভালো করে না তেল ওকে অ্যাপ্লাই করে দেবো। শ্যাম্পু করার পরের দিন আমি ওর মাথায় কিন্তু খুব ভালোভাবে তেল অ্যাপ্লাই করে দিই, দিয়ে না হলে কী
বলো তো, চুলটা না মানে কি বলো তো উস্কো খুস্কো লাগে, তো তার যেহেতু শীতকাল আর মুখটাও বড্ড শুকনো শুকনো লাগে, তো তারপরে ভালো করে তেল পুরো সারা চুলে অ্যাপ্লাই করে স্নান টান করিয়ে সোজা ঘরে নিয়ে এসেছি। আর যেহেতু শীতের সিজন তো পড়েই গেছে, তাই জন্য না শীতের শুরুতেই ওকেই আমি সমস্ত বডি লোশন টোশন সমস্ত কিছু মাখানো স্টার্ট করে দিই। আর এই লোশনটা না খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায়, মানে চিপচিপে ভাব না। আর এটা ডাক্তারের রেকমেন্ডেড করাই, সেই ছোট্ট থেকেই ও এই লোশনটাই মেখে আসছে, ভীষণ ভালো। তো তারপরে দেখো মুখেও ওকে অ্যাপ্লাই করে দিলাম ওই মামা আর্থের ডেলি বেসিসে যে ক্রিমটা, এখনও পর্যন্ত এই ক্রিমটাই অ্যাপ্লাই করছি। তবে শীত আর একটু যখন ঠান্ডা পড়বে তো তখন ওকে আমি শীতের ক্রিম হিসেবেই সেবামেডের একটা ক্রিম আছে সেই ক্রিমটাই অ্যাপ্লাই করি। তো সমস্ত স্নান টান করানো কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে দেখো ওকে নিয়ে বসাবো হচ্ছে একটুখানি, তার আগে একটুখানি সাজুগুজু করিয়ে নিলাম, নিয়ে সাজুগুজু বলতে কি ওই একটা হেয়ারব্যান্ড পরিয়ে দিলাম, দিয়ে তারপরে ওকে একটুখানি পড়তে বসিয়েছি। মানে পড়াশোনাটার যে কী চাপ ওদের এই বয়স থেকেই, মানে আমরা বুঝতে পারছি, আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু এতটা চাপ পড়াশোনার ছিল না। তো যাই হোক দেখো মানে কি বলবো বলো তো, ওকে কিছুটা হোম টাস্ক দিয়ে তারপরে আমি সোজা চলে গেছিলাম হচ্ছে স্নান করতে, কারণ স্নান টান করে আজকে বেরোতে অনেক লেট হয়ে গেছে। তার মধ্যে এক বালতি কাঁচা ছিল, তার উপরে শ্যাম্পু করেছি। এখন ঘড়িতে কটা বাজে বলো তো, এখন ঘড়িতে বাজে হচ্ছে প্রায় 2টো। তো এখনও আমাদের রান্নার ঘরের পর্ব শেষ হয়নি, রান্না চলছে, বাট এখনও না চিকেনটা করে উঠতে পারিনি, কিন্তু এদিকে 2টো বেজে গেছে। আর আজকে যেহেতু মেয়ের যোগা ক্লাস আছে, তো ওকে একটা টাইমের মধ্যে খাওয়াতেও হবে। একটু দেরি করে খাওয়ালে কি হয় বলো তো, ও গিয়ে না ব্যায়াম করতে পারে না, ওর পেটে ব্যথা করে। তো তার জন্য না মানে অনেকটা তাড়ায় রয়েছি বলে ভাবলাম যে না, চিকেনটা যখন করে উঠবো ততক্ষণে ওর যদি তারপরে খেতে দিই অনেকটা দেরি হয়ে যাবে। তো তার জন্য ওকে আগে খাইয়ে দাইয়ে নিয়েছি, যেহেতু মাছও ছিল আজকে আমাদের লাঞ্চের মেনুতে, তো মাছ দিয়েই ওকে খাইয়ে নিয়েছি। নিয়ে তারপরে যখন চিকেনটা মানে একদম রেডি হয়ে গেছে তারপরে বাটি করে ওকে দিয়েছিলাম। তো এইভাবে চটজলদি একদিকে করেছি, বাট টেস্টটা কিন্তু মানে কথায় বলে না যে তাড়াহুড়োতে রান্নাও কিন্তু বেশ ভালো হয়। তো চিকেন রান্নাটাও কিন্তু খুব ভালো হয়েছিল। আর মেয়ে খেয়ে কী বলেছে তো সেটা তোমাদেরকে শোনাই। কেমন ভালো টেস্টি। তো তারপরে দেখো একদম সন্ধেবেলায় আবার ভিডিওটা স্টার্ট করছি। মাঝখানে আমি ক্লান্ত হয়ে গেছিলাম, মানে এত লেট হয়ে এত কাজকর্ম করেছি না, মানে সত্যি কথা খুব ক্লান্ত লাগছিলো, তার জন্য আর কোনো ভিডিও শ্যুট করিনি। আর সন্ধেবেলায় একটু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর ভিডিওটা এখানেই স্টপ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে